तो कैसे हैं आप लोग। অলরাইট, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আগের মতো এই ভিডিওটা লক্ষ্য করুন। সো প্রথমত আপনারা কি করবেন, আপনাদের কাজ হবে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করা। মেসেঞ্জার অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের পছন্দের মতো যে কোনো একটা চ্যাটে চলে যেতে হবে। হয়তো আপনার যদি কোনো প্রিয় মানুষ থাকে তার চ্যাটে যেতে পারেন, আদারওয়াইজ আপনাদের যদি কোনো বন্ধু থাকে তারও চ্যাটে যেতে পারেন। ওকে, সো আপনাদেরকে যে কোনো একটা চ্যাট খুঁজে নিতে হবে যেই চ্যাটটায় আপনারা কাজ করেন। ওকে, তো আমি এখান থেকে দেখে নিচ্ছি যে কোনো একটা চ্যাট, লাইক আমার তো সব চ্যাটে SMS করা রয়েছে। ওকে, তো আমি দেখে নিচ্ছি। ও, সবগুলো চ্যাটে SMS রয়েছে। তো আপনাদেরকে এমন চ্যাট খুঁজতে হবে যে চ্যাটে কোনো কোনো কিছু লেখা নাই। ওকে, তো যাই হোক আমি এমনি দেখে দিচ্ছি। তো এক্সাম্পল হিসেবে ধরে নিন আমি এই চ্যাটে এসেছি। ওকে, তো এই চ্যাটে আসার পর আপনাদেরকে কী করতে হবে, প্রথমত আপনাদেরকে এটার থিম চেঞ্জ করতে হবে। তো থিম কিভাবে চেঞ্জ করবেন আমি অন্য চ্যাটে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে ধরে নিন আমি এই চ্যাটে আছি, তো আপনাদেরকে এবার ওপরের এখানে ক্লিক করুন। এখানে এই বায়োতে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করুন। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন থিম বলে অপশান রয়েছে। এই যে এটা হচ্ছে থিম। ওকে, তো সরাসরিভাবে আপনারা কি করবেন, থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর একটু উপরে স্ক্রল করুন। তো দেখুন এখানে কতগুলো থিম দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে কোনো থিম সিলেক্ট করতে হবে না, শুধুমাত্র মনোক্রোম ছাড়া, এই যে এই থিম ছাড়া কোনো থিম সিলেক্ট করবেন না। এই থিমটা সিলেক্ট করলেই হয়ে যাবে। এই যে দেখুন আমি সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন থিমটা আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে। নাও সিলেক্ট করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখান থেকে একটা সুন্দর ক্যাপশন লিখে নিতে হবে। তো আমার অলরেডি কপি আছে, পেস্ট করে দিয়েছি। নাও পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমরা এটাকে এবার সেন্ড করব। তো সেন্ড করার আগে কি করবেন, এখানে এই যে দেখুন সেন্ড করার আগে আমাকে এখান থেকে দেখাতে হবে। ওকে, এই যে দেখুন সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনে ক্লিক করুন। সার্চ আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থিমের স্টাইল দেওয়া রয়েছে। এই যে এটা দেওয়া রয়েছে, তারপরে ফায়ার রয়েছে, এখান থেকে এই যে এটা দেওয়া রয়েছে। তো আপনারা কী করবেন, এই যে এটাকে সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করে পাঠিয়ে দিয়েছি। দেন পাঠানোর পর দেখতে পাচ্ছেন আমাদের মেসেজটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পর এবার কী করতে হবে, এই যে যেটুকু পাঠালেন আপনাদেরকে এটুকু স্ক্রিনশট নিতে হবে। ওকে, তো স্ক্রিনশট নেওয়ার জন্য কী করবেন, 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটনটি চেপে ধরলে স্ক্রিনশট হয়ে যাবে। তো আমি 3 ফিঙ্গারে নিয়ে নিচ্ছি। ওকে, স্ক্রিনশট হয়ে গেছে। নেওয়ার পর ব্যাক করুন। সো ব্যাক করার পর এবার আপনাদেরকে চলে আসতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিক্সার্ট অ্যাপটি ওপেন করার পর নিচের প্লাসে ট্যাপ করে এডিট আপ ফটোর অপশানে ক্লিক করুন। সো ক্লিক করার পর আপনারা যে চ্যাটের স্ক্রিনশটটা নিলেন সেটা সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে নিয়েছি। নাও সিলেক্ট করার পরে এই যে দেখুন নিচে টুলস অপশান পাবেন, টুলসে ক্লিক করুন। নাও টুলসে ক্লিক করার পরে এই যে ক্রপে ক্লিক করুন। সো আমি ক্রপে ক্লিক করব। না এখান থেকে আপনাদেরকে এই চ্যাটটা খুব সুন্দরভাবে ক্রপ করে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে ক্রপ করতে হবে যাতে দেখতে খুব ভালো লাগে, দেন টিক করে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ হয়ে গেছে। নাও হয়ে যাওয়ার পর এবার কী করবেন, এই যে এখানে এফেক্টসের অপশান পাবেন। সো এফেক্টসে ক্লিক করে চলে আসুন সিম্পলে বা এই যে এফেক্টসে ক্লিক করবেন। তো এখানে অপশান পাবেন প্রথমেই বা দ্বিতীয় নম্বরে HDR। তো HDRটা ক্লিক করে নেবেন। সো সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনাদের এটা কিন্তু কিছুটা HDR হয়ে যাবে। ওকে, যেটা এলাইট মোশন থেকে মেক করেন। তো এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, সো তার আগে কী করবেন, একটু ব্যাক করে নিন। সিলেক্ট করবেন না, তার আগে ব্যাক করুন। কারণ এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে এই বক্সটা এখানে আমরা লিরিক্স দেব। তো লিরিক্স দেওয়ার জন্য এখানে কিছু মেসেজ আর এখানে ডট রয়েছে। তো এটাকে আমরা ইরেজ করব। তো ইরেজ করার জন্য এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন ড্রতে। তো ড্রতে আসার পর এখানে দেখতে পারবেন কালার রয়েছে। তো কালারে ক্লিক করুন। না এই যে পেন্সিল আইকনে ক্লিক করুন। তো এটাকে এই যে ব্ল্যাকে সিলেক্ট করে নিন। না সিলেক্ট করার পর এটাকে ইরেজ করে নিন। এই যে দেখুন ইরেজ হচ্ছে আমাদের। তো আমি ইরেজ করে নিচ্ছি। তো আপনাদেরকেও কী করতে হবে, ইরেজ করে নিতে হবে। সো চলুন আমি ইরেজ করে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো অলরাইট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে ইরেজ করে নিয়েছি।
নাও ইরেজ করার পর ওপরে টিকে ক্লিক করে দেন। নাও টিক করলেই দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু মানে ইরেজ হয়ে যাবে। নাও ইরেজ হয়ে যাওয়ার পর এবার আপনারা চলে আসুন এগুলোকে সাইডে স্লাইড করে এফেক্টসে। নাও এখান থেকে এফেক্টসে এসে এইচডিআর অনটা সিলেক্ট করে টিক করতে পারেন। প্লাস এখানে এই যে আরেকবার ট্যাপ করেন তো এখানে অ্যাডজাস্টও করতে পারবেন, মানে এই ব্লারনেসটা কতটুকু রাখতে চান এই যে দেখুন এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি বেশি নিচ্ছি না, কিছুটাই করব, দেন এরপর টিক করে দেবো। নাও টিক করার পর এবার কী করতে হবে, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরে সেভের অপশান পাবেন, সেভে ক্লিক করুন, সো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। নাও গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন, আপনাদের প্রয়োজন পড়বে একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্সের। তো লিরিক্স কোথায় পাবেন, চলে আসুন ইউটিউবে। সো ইউটিউবে আসার পর আপনারা সার্চ বারে চলে যাবেন। নাও এখানে সার্চ করবেন, মানে পছন্দের মতো যে কোনো সার্চ করতে পারেন। তো আমি এইটা সিলেক্ট করে নিয়েছি। নাও এই যে দেখতে পাচ্ছেন বা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স লিখবেন তো অনেকগুলো লিরিক্স পেয়ে যাবেন, পছন্দের মতো যে লিরিক্সটা হবে সেটা নিয়ে নেবেন। ওকে, নাও নেওয়া হয়ে গেলে কি করতে হবে, চলে আসুন ক্যাপকাটে। সো ক্যাপকাটে আসার পর আমি প্রথমত ভিপিএন ইউজ করে নেব। সো যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ভিপিএনটা ক্যাপকাট ইউজ করবেন অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন, নইলে কোনো এফেক্ট শো হবে না, নো ইন্টারনেট কানেকশান দেখাবে। তো আমি কানেক্ট করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো কানেক্ট হয়ে গেছে, চলে আসুন এবার ক্যাপকাটে। সো ক্যাপকাটে আসার পর এবার কি করতে হবে, নিচে প্লাসে ট্যাপ করুন, ফটো সেকশনে আসুন। সো ফটো সেকশনে আসার পর আপনারা কী করবেন, যে ফটোটা মেক করলেন পিকচার থেকে সেই ফটোটা সিলেক্ট করে নিচের অ্যাড অপশানটিতে ক্লিক করুন। সো অ্যাড অপশানটিতে ক্লিক করার পর আপনাদের ফটোটা কিছুক্ষণ লোড হবে, দেখতে পাচ্ছেন লোড হয়ে গিয়েছে। না এরপরে কী করতে হবে, ফটোর লেন্থটা কিছুটা বাড়াতে হবে। তো কীভাবে বাড়াবেন, এই যে ফটো লেয়ারে ট্যাপ করে এটাকে ধরে টেনে নিন কত বড় বানাতে চান ভিডিওটা। ওকে, তো আমি মূলত 15 করে নিচ্ছি এখন। এরপরে স্টার্টিংয়ে আসুন। সো স্টার্টিংয়ে আসার পর কী করতে হবে, এই যে এফেক্টের অপশান পাবেন, এফেক্টে ট্যাপ করে ভিডিও এফেক্টে আসুন। দেন ভিডিও এফেক্টে আসার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে প্লে পেন্ডুলাম 1। তো সেটা কোথায় পাবেন, আই নো ট্রেনিংয়ে রয়েছে। তো এগুলোকে ওপরে উঠান, খুঁজে নিন প্লে পেন্ডুলাম। সো চলুন আমি দেখে নিচ্ছি প্লে পেন্ডুলাম কোথায় রয়েছে। প্লে পেন্ডুলাম, অলরাইট, আমরা এখান থেকে খুঁজে নেব প্লে পেন্ডুলাম কোথায় গেল। বা আপনারা যদি এখানে না পান তো সরাসরিভাবে এই যে নাইট ক্লাবে চলে আসুন। সো নাইট ক্লাবে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো পেয়ে যাবেন। এবার এখান থেকে খুঁজতে সুবিধা হবে, এই যে দেখুন বললাম না পেয়ে গেছে, এই যে এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। নাও সিলেক্ট করার পর এই যে দেখুন এটা মুভ করছে, যেটা এলাইট মোশন থেকে এই এফেক্টটা ক্রিয়েট করা যায়, কিন্তু আপনারা ক্যাপকাটেও এই কাজটা করতে পারবেন। তো আমি অ্যাডজাস্টে ক্লিক করব। না অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে যেগুলো রয়েছে এগুলো কমিয়ে নিন, কিছুটা কমান, 6 করে নিচ্ছে এটা। না এগুলোকেও কমিয়ে নেবেন, মানে কত দূর পর্যন্ত এই এফেক্টটা রাখতে চান সেটা দেখে নেবেন। ওকে, তো আমি এটা 0 করে নিচ্ছি। নাও টুইস্টগুলোও দেখে নেবেন, টুইস্টটা 0 করে নিন। এরপরে যেটা স্পিড রয়েছে সেটাও সিলেক্ট করে নেবেন, শার্পনেস যতটুকু নিতে চান করে নিন। দেন এতটুকু করে নিচ্ছি আমি, এরপরে টিক করে দিন। না এরপরে এই এফেক্টটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নিন, এই যে দেখুন সেই এফেক্টটা ইউজ হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এবার ব্যাক করে নিন। নাও ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এফেক্ট অ্যাড হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার আমরা কি করব, ওভারলে অ্যাড করব। সো ওভারলে অ্যাড করার জন্য প্রথমত ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করুন। না অ্যাড ওভারলেতে ক্লিক করার পর ভিডিও সেকশনে যান, দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি 2-3টে ওভারলের ভিডিও দিয়ে দিব। সেই ভিডিওগুলো প্রথমত নিয়ে নেবেন। তো ফার্স্ট অফ অল এই যে স্মোক যে এফেক্টটি রয়েছে সেটা সিলেক্ট করে অ্যাড করে নিন। এই যে অ্যাড হয়ে গেছে, তো এটাকে একটু বড় করে নিচ্ছে, ফুল স্ক্রিন করে নিন। দেন এরপরে কি করতে হবে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করুন। এরপর আপনারা এটাকে লাইট অ্যান্ড সিলেক্ট করতে পারবেন, প্লাস ফিল্টারও সিলেক্ট করতে পারবেন। তো কোনটা বেস্ট হয় সেটা দেখে নিন। তো ডার্ক অ্যান্ড সিলেক্ট করে নিন। তো এই যে দেখুন খুব সুন্দর লাগবে। আই নো ডার্ক অ্যান্ডে ভালো হবে না, এই যে এটাতে ভালো হচ্ছে। তো আপনারা লাইট অ্যান্ড সিলেক্ট করে নেবেন। ওকে, এই যে দেখুন। ওকে, দেন টিক করে দেন, এই যে দেখুন সেই এফেক্টটা ইউজ হয়ে গেছে। এরপরে আপনাদেরকে কি করতে হবে, এই এফেক্টটা সেম মানে কপি করে করে অ্যাড করতে হবে। কপি করে করে অ্যাড করতে হবে। তো আমরা এখানে আসবো, এগুলোকে সাইডে সিলেক্ট করব।
কারণ এই এফেক্টের লেন্থটা খুব কম, তার জন্য আমাদের কী করব, কপি করব। যত বড় ভিডিও বানিয়েছি আমরা ততবার কপি করে নেব। বা আপনারা যদি মনে করেন না আমরা বেশি দিব না, তো আপনারা মাঝে মাঝে দিতে পারেন। এই যে আমি ডিলিট করে দিলাম, এখানে একটা দিলাম, তারপরে কিছুটা এগিয়ে যাব, তারপর এটাকে আমি প্লেস করে মানে ট্র্যাকিং করে এখানে নিয়ে আসব। মানে আমি টোটালি 3টা এফেক্ট মানে এই স্নো এফেক্টটা দিলাম, এই যে এখানে দিলাম, এবার এটা নড়বে দিয়ে আবার এই যে এখানে অ্যাড হবে। ওকে, তো হয়ে গেছে কাজ। আবারও ওভারলে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটা স্নো এফেক্টের। তো আমরা স্নো এফেক্টটা কোথায় পাবো সেটাও রয়েছে, তো খুঁজতে হবে। তো চলুন আমি সেটা দেখে নিচ্ছি। ওকে, তো চলুন আমি প্রথমত এফেক্টটা খুঁজছি, তারপর আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে ওকে অলরাইট গাইস, আমরা স্নো এফেক্ট কিন্তু পেয়ে গেছি। এই যে দেখুন আমার কাছে 3টে স্নো এফেক্ট রয়েছে। এই যে একটা এটা রয়েছে, দেখিয়ে দিচ্ছি, এই যে এটা রয়েছে, প্লাস এটাও রয়েছে, প্লাস এটাও রয়েছে। তো আমি 3টেই আমার টেলিগ্রামে আপডেট করে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু আপনাদের যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন। তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এটাকে একটু বড় করব ফুল স্ক্রিন, ব্লেন্ডিং অ্যান্ড অপোজিটে ক্লিক করে এই যে লাইট অ্যান্ড সিলেক্ট করে নেবেন, বা যেটা বেস্ট হবে সেটা সিলেক্ট করতে পারবেন। দেন আমি এটা দেখে নিচ্ছি সম্পূর্ণটা রয়েছে কিনা। তো আমরা ভিডিওর শেষে আসবো, অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন কাজ শেষ। তো এরপর আমাদের কাজ হবে লিরিক্স অ্যাড করা। তো অ্যাড ওভারলেতে ক্লিক করব, এরপর আমাদের লিরিক্সটা নিয়ে নেব। এই যে লিরিক্স যেটা আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করবেন, ব্ল্যাক স্ক্রিন লিরিক্স, সেটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নিয়েছি, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে লাইট অ্যান্ড সিলেক্ট করুন, দেন টিক করে দেন। তারপরে দেখুন আপনাদের লিরিক্সটা কোথায় হচ্ছে। তো এটাকে একটু ছোটো করে নিন। এরপর আপনারা এই যে যেটা ইরেজ করেছিলেন মেসেজ বক্সে, সেটাকে সেখানে অ্যাড করুন। অ্যাড করে নিয়েছি। তো চলুন একবার প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর লাগছে ভিডিওটা। ওকে, সো অবশিষ্ট অংশটি এটারও আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, কাজ শেষ। নাও দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে। ওকে, তো এরপর আপনারা আপনাদের পছন্দের মতো আরও এফেক্ট ইউজ করতে পারেন। তো আমি এক্স্যাক্টলি সেটাই দেখিয়ে দিলাম যেটা ইউজ করেছে। দেন এক্সপোর্ট করার জন্য কী করবেন, সরাসরিভাবে উপরে শেয়ারে ক্লিক করে নিন, ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো এক্সপোর্টে ক্লিক করছি। ওকে, সো হোপ গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সো অবশ্যই এই ভিডিওটায় কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী টপিকের ওপর বা কোনো পরবর্তী ভিডিওর ওপর। আর যেই ভিডিওটা টিউটোরিয়াল চান অবশ্যই সেই ভিডিওটা সেন্ড করে দিন, আমি সেই ভিডিওটারও টিউটোরিয়াল দিয়ে দেবো। সো টেক কেয়ার ফ্যামিলি।